আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক একটি পিঠা রেসিপি, যা তৈরি করতে লাগবে মাত্র 4টি উপকরণ আর সময় লাগবে মাত্র 10 মিনিট। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। মজাদার এই পিঠাটি তৈরি করতে চুলায় একটি প্যান বসিয়ে প্রথমেই তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 1/3 কাপ পানি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে আমি পানিতে বলক তুলে নিব। পানিতে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিব। এবার আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা। চুলার আঁচটা কমিয়ে আমি ময়দাটা সেদ্ধ করে নিব। চুলার আঁচ একদম লোতে করে দিয়ে আমি ময়দা সেদ্ধ করে নিয়েছি। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েই করতে হবে, নয়তো ময়দা ভালোভাবে সেদ্ধ হবে না। এখন আমি ময়দার ডোটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ময়দার ডো চুলা থেকে নামিয়ে সরাসরি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তবে এটি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এবার আমি ডিম দুটিকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ডোয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিব। দেখে মনে হতে পারে ডিমের সাথে ময়দার ডো মিক্স হবে না, কিন্তু এভাবে মিক্স করতে করতে দেখবেন একটা সময় ঠিকই মিক্স হয়ে গিয়েছে। পিঠা ভাজার জন্য ময়দার ডো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়েছি একটি 6B নজেল। নজেলটা আমি এখন পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। এখন আমি ময়দার ব্যাটার নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এখানে আমি কিছু বেকিং পেপার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে 1 টুকরো বেকিং পেপার নিয়ে নিচ্ছি। এখন আমি এই বেকিং পেপারের উপরে পিঠা বানিয়ে নিব। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে যে কোনো পেপারের উপরে হালকা তেল ব্রাশ করে তারপর এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন যে কেউই। একটা লাইনের সাথে আরেকটা লাইন লাগিয়ে দিতে হবে। প্রথমে আমি 3টা লাইন করে নিয়েছি, তারপর এর উপরে আরও 2টি লাইন দিয়ে নিব। এবার আমি 2 সাইড থেকে কেটে একটু সমান করে দিচ্ছি। এই পিঠাগুলো বানানো একদমই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবেন। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার। দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, কারণ আজকের পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। চুলার মিডিয়াম আঁচে তেল আমি গরম করে নিচ্ছি। বেকিং পেপারটা উল্টো করে ধরে তেলের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে বেকিং পেপারটা ধরে টান দিলে বেকিং পেপারটা খুলে আসছে। চুলার মিডিয়াম আঁচে পিঠাগুলো আমি ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে পিঠাগুলো ভাজবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আবার যদি চুলার আঁচ বেশি কমিয়ে ভাজতে যান তাহলে পিঠার ভিতরে বেশি তেল ঢুকে যাবে। মিডিয়াম আঁচেই পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজার পর দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। ভাজা হয়ে গেলে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি উপর থেকে মধু দিয়ে দিচ্ছি, এর ফলে এর টেস্ট আরও বেড়ে যাবে। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।